কচুয়ার মুসলমানেরা, উজানির পাশের এলাকার মুসলমানেরা, হাসরের ময়দানে যদি আল্লাহ 200 কোটি মুসলমানদের পাশে দাঁড়া করায়া দেয়, আর এক পাশে এই বোন যদি দাঁড়ায়া যায়, ডক্টর আফিয়া যদি বলে আমার কোনো দোষ নাই, আমেরিকার পষ্টি মারা কুকুরেরা আমার কারাগারের মধ্যে নিয়ে গেল, 200 কোটি মুসলমানের অবদান কি আমি জানতে চাই। আল্লাহর কসম, ওদিন এই কথার জবাব একজনও দিতে পারবে না। ইমানদার হয়ে বর্তমান জামানা ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হয়ে যায়। ওরে বাবা, কে সেই ডক্টর আফিয়া সিদ্দিকা ছিল? আমার বাংলাদেশের 90% মুসলমানেরা জানে না, তবে 10% ভালোভাবেই চিনে, ভালোভাবেই জানে। বাংলাদেশে বাড়ি না পাকিস্তানে বাড়ি, তবে আমেরিকায় তার পড়াশোনা। একাধারে আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে হলে এই নারী স্নায়ু বিজ্ঞানী, সায়েন্টিস্ট, আবার একাধারে 30 পারা কোরআনের হাফেজা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। একাধারে বিজ্ঞানী, আবার আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি নারী, আবার কোরআনের হাফেজা। যখন স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, আমেরিকার বিজ্ঞানীদের মাথা বড় নষ্ট হয়ে গেল। এই মহিলারে থামাইয়া দেওয়া লাগবে, না হয় মুসলমানদের বড় উপকার করবে, আমাদের ক্ষতি সে করে ফেলতে পারে। পাকিস্তানের আর্মিদেরকে জানায়া দিল, এই মহিলাকে গ্রেপ্তার করে আমাদের হাতের মধ্যে দিয়া দাও, কারণ এই মহিলা জঙ্গি সংগঠন করে। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ। অথচ এর কোনো দোষ নাই। দোষ কি বলে পরে হিজাব। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি বলে মুসলমান, এটা তার পরিচয়। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি বলে তার দোষ হলো কেন সে ইসলাম নিয়ে কথা বলে, কেন ইসলামের পক্ষে নিজের জীবনটাকে পার করে দিতে চায়। এদের কথা হলো আফিয়া আমাদের এলাকায় পড়লো, আমাদের কালচারে বড় হওয়ার কথা, হিজাব পড়তে পারে না, সে নিকাব জীবনে কোনোদিন তার মাথার মধ্যে লাগাইতে পারে না। এদের চিন্তা হলো যত উলঙ্গ করা যাবে, যত উলঙ্গ হয়ে যাবে, তাইলে তো আমাদের কালচারের মতোই হয়ে যাবে। যখন দেখে তাদের কালচার মানে না, আমেরিকার পশ্চিমাদের মাথা বড় গরম হয়ে যায়। এই ডক্টর আফিয়ারে আমাদের হাতে তুলে দাও। পাকিস্তানের আর্মিরাও চিন্তা না করে তুলে দিল। 2003 সালে তারে এবং তার 3 সন্তানরে পাকিস্তানের করাচি থেকে উঠায় নিয়ে চলে গেল আমেরিকায়। আজ পর্যন্ত 86 বছরের জেল তাকে দেওয়া হলো, কোনো রিজন নাই, কোনো কারণ নাই। তার একমাত্র কারণ তার মাথায় হিজাব। গত বছরে ওনার বোনের একটা লাইভ আমি দেখলাম। সাংবাদিকেরা প্রশ্ন করে, আফিয়ার অবস্থা কেমন জানায়া দাও। উনি আফিয়ার কথা বলতে গিয়া যখন এক এক করে বলতে লাগলো, আমার বোনটা আমেরিকার কারাগারের মধ্যে আছে। একদিন আমি দেখা করার জন্য যখন তার দরবারে চলে গেলাম, আমি তারে গিয়া বললাম, বোন রে, তুমি তো টর্চারের শিকার হয়ে গেল। কয়া শুধু কি টর্চার, একটা দাঁতও আমার নাই, প্লাস দিয়ে দিয়া দাঁতগুলোকে উঠায়া ফেলা হয়েছে। শুধু তাই না, পৃথিবীর এমন কোনো বড় বড় শাস্তি নাই আমার দেওয়া হয় নাই। কোরআন বড় দামি কিতাব, কোরআনের একটা একটা পৃষ্ঠা সিরে 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 আমার সামনে সাজা দিয়েছে, কয় পৃষ্ঠার উপর দিয়া হেঁটে যাও। চোখের বাড়ি ফালা ফালা কত রাতের বেলা আমি কান্না করেছি, আর আমার মাওলার দরবারে আমি বলছি, আল্লাহ গো, এত বড় পরীক্ষা তুমি আমায় দিয়েছো। আমার নিয়ত আছে তারেক বিন জিয়াদের মতো এক ভাই আমার দরবারে একদিন হাজির হয়ে যাবে, কিন্তু আমি চোখের বাড়ি ফেলা কান্না করি কোনো দিন জানি আমার ভাই তারেক বিন জিয়াদের মতো আমার সামনে আইসা আমেরিকারই অন্ধকারাচ্ছন্ন কারাগার থেকে আমার বের করে নিয়ে যাবে। ওনার বোন বলে একটা পর্যায়ে আমাকে বলতে লাগলো, একদিন রাতের বেলা আমার টর্চার করে করে দুর্বল বানায় ফেললো।
100-150 না 200 না 300 না অনেকগুলা পুরুষ আমার সাথে ধর্ষণ করলো, আমারে মদ পান করাইয়া আমারে পরিপূর্ণ নেশাযুক্ত বানায় আমার সাথে ধর্ষণ করে। আমাকে র‍্যাপ করার পরে যখন আমি দুর্বল হয়ে গেলাম, আমি ঘুমায়া পড়লাম। ছোট বোন বড় বোনের জানায়া দেয়, বোন আমার ওই রাতের বেলা স্বপ্নে দেখি, স্বপ্নে আমার মায়ার নবীরে আমি দেখতে পাই। মায়ার নবীকে আমি বললাম, ও পয়গম্বর আমার, কি অন্যায় আমি করলাম, কি অপরাধ আমার, যে অপরাধের কারণে আমি এত পরিমাণে কষ্ট পাইতেছি, কোন অন্যায়টা আমি করলাম, কোন অপরাধ আমি করলাম, কেন এত দুঃখী আল্লাহ আমারে বানাইছে? নবী বলেছে, আফিয়ারে চিন্তা নয়, তবে চিন্তা আমি তোর বেলায় করি না, চিন্তা করি আমি আমার 200 কোটি উম্মতের নিয়া, একটা উম্মত যে তোর পাশে গিয়া দাঁড়াইতে পারে নাই। একজন আর একজনরে বলতে লাগলো যে আমরা 360টা মূর্তিরে 12 বার ডাকলাম, সে আমাদের সফল বানাইতে পারে না। মোহাম্মদ এক আল্লাহর স্লোগান দেয়, তার এক আল্লাহ তো জীবনেও তারে সফল বানাইতে পারবে না, নও মুসলিমদেরকেও সফল বানাইতে পারবে না। অথচ আবু জাহাল জানে না 360টা মূর্তি যা দিতে পারে না, এর চাইতে বহু গুণে আমাদের এক আল্লাহই আমাদের দিতে পারে, ঠিক কিনা? আবু জাহালের ব্যবসায় ভাটা পড়ে গেল, মাথা বড় গরম, বলতে লাগলো যারা মুহাম্মদের কালেমা পড়বা তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে যাবা। আমরা 360টা মূর্তি মানি, আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন বিপদে আমরা মূর্তি বানাইলাম, আমাদের মূর্তির অভাব নাই। বলতে লাগলো আমরা লাভবান, তোমরা ক্ষতিগ্রস্ত। অথচ কারা লাভবান হবে কারা ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে আবু জাহাল বলতে পারে না, উতবা বলতে পারে না, সাহেবা বলতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরারা বলতে পারে না। লাভবান কারা হবে, ক্ষতিগ্রস্ত কারা হবে, এই ব্যাপারে নির্বাচন করবে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক কারে ধনী বানাবে, কোন বান্দারে আল্লাহ পাক গরিব বানায়া দিবে, কারে জান্নাতে দিবে কারে জাহান্নামে দিবে, সব ক্ষমতা কার? আল্লাহ কয় জিবরাইল রে, আবু জাহাল বলে আমার মুসলমান বান্দাগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল, সূরা আসর নিয়ে যাও, যে আমার মায়া নবীর উপরে নাজিল করে, আমার নবীর উপরে সূরা আসর নাজিল করে এদের জানায়া দাও। লাভবান তো তারা না, আল্লাহর প্রতি যারা ঈমান আনলো, কালেমা পড়ল, এরা লাভবান ঘোষণাকার। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সময়ের শপথ, দুনিয়াতে এত দামি দামি বস্তু থাকার পরেও, জায়গা থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আমি আল্লাহ সময়ের কসম প্রথম নম্বরে খাইলাম? সময়টা এত দামি এক সম্পদের নাম, যেই বান্দা সময়টারে কাজে লাগায় ও দামি হয়ে যায়। এলাকার বড় ধনী 3-4 তলা বিল্ডিং বানাইলো, সমাজে সুন্দর করে চলাফেরা করে, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়িও কিনলো। আগে ছিল গরিব, হঠাৎ করে আল্লাহ তারে ধনী বানায়া দিল। দেখবেন তার ডানে বামে হিংসা করনেওয়ালা মানুষের অভাব নাই, আছে না নাই? সে টাকাওয়ালা কেমনে হইল, আমি কেন হইতে পারি না, চিন্তায় পড়ে গেল।
অথচ চিন্তায় না পড়ে, হিংসা না করে ধনীর সামনে গিয়া যদি দাঁড়ায়া যায়, ধনীরে তুমি আমারে বলো না দুনিয়াতে কেমনে সফল হয়ে গেছো, আমারে জানায়া দাও। ধনী বলবে সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমারে এমন হালাতে নিয়ে আসছে। দুনিয়ার বড় বড় কোম্পানির এমডিরা দামি হয়ে গেছে, কারণ সময়ের গুরুত্ব এরা দেয়। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত দুনিয়ার কারো জন্য বান্দা অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজির লিআহাদ, সময় কারো জন্য অপেক্ষা করে। দুনিয়া বিলাইনে যারা দামি হয়ে গেল, সময়ের গুরুত্ব দেওয়ার কারণে এরা দামি। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল, এরা দুনিয়াতে সময়ের গুরুত্ব দিয়ে আমল করার কারণে এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। যেমন 1 নাম্বার নাম আবু বকর। কেমনে দামি? হেলায় হেলায় দুলায় দুলায় খেলায় খেলায় সময় নষ্ট করে নাই। আমগো মতো সময় পাইলে তোমরা লুডো খেলি, সময় পাইলে ক্যারাম বোর্ড খেলি, সময় পেলে গান শুনি, সময় পেলে নাটক দেখি, সময় পেলে সিনেমা দেখি। আছে না নেই? হুজুর সফল হবো কেমনে? কেমনে হবেন? সময়ের গুরুত্ব দিয়া টাইম টু টাইম কাজ করেন, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়েন। দেখবেন সময়ের গুরুত্ব দিলে আপনার সম্মানী এবং দামি কে বানাবে? সময়ের গুরুত্ব দেওয়া। দুনিয়া বিলাইনে যারা দামি, সময়ের গুরুত্ব দেওয়ার কারণে এরা দামি হয়ে গেছে। আখেরাতে যারা জান্নাতের মালিক হয়ে গেল, এরা সময়ের গুরুত্ব দেওয়ার কারণে দামি হয়ে গেল। সময়ের গুরুত্ব দিয়েছে উজানির কারি সাহেব। এই জন্য যুগে যুগে মারা যাওয়ার পরেও মানুষের অন্তরে আসে না না। সময়টারে গুরুত্ব দিও, এটা বড় এক দামি সম্পদের নাম। আল্লাহ পাক বলেন, সময়ের কসম খেয়ে আমি আল্লাহ জানায়া দিলাম, দুনিয়াতে সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই তো পড়ে রইল। আল ইনসানের মধ্যে আলিফ লাম ইস্তিগরাকি, মানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, হেফাজত আছে, জাসদ আছে, বাসদ আছে, সব আল ইনসানের মধ্যে আছে। দুনিয়াতে এমন কেউ নাই যে বান্দা ক্ষতিগ্রস্ত না। তবে লাভবান কারা? 3 নাম্বার আয়াত হলো মূল আয়াতে আল্লাহ জানায়া দেয়, ইল্লা হরফে ইস্তিসনা এনে আল্লাহ পাক জানায়া দিলেন, তবে লাভবান হবে 4 গুণে গুণান্বিত বান্দারা। চিল্লায়া বলতে হবে, কয় গুণের লোকেরা? কয় গুণ? 4 গুণের লোকেরা লাভবান। 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা ইমানদার হবে এরা লাভবান। ঘোষণা আমার না, ঘোষণা কার? 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, ইমানের পরে নেক আমল যারা করবে এরা লাভবান হবে। ঘোষণা আমার না, ঘোষণা কার? 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের ব্যাপারে যারা একজন আর একজনকে উপদেশ দেয় এরা লাভবান। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ পাক বলেন ধৈর্যের ব্যাপারে একজন আর একজনকে উপদেশ দ্বারা দেয় এরা লাভবান। ঘোষণা কার? তাহলে 1 নম্বরে ঈমান। কি কি? যারা ঈমানদার এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে আবু জাহাল লাভবান না ক্ষতিগ্রস্ত? উতবা লাভবান না ক্ষতিগ্রস্ত? সাইবা লাভবান না ক্ষতিগ্রস্ত? ওয়ালিদ ইবনে মুগিরা লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। মাগার হযরতে বিলাল লাভবান না ক্ষতিগ্রস্ত? হযরতে ওমর কালেমা পড়ে লাভবান না ক্ষতিগ্রস্ত? কালিমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, ইমানদার হয়ে কালেমা পড়ে উঠে গেলেন জান্নাতের মিনারায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা?
ইমানদারেরা লাভবান হয়ে যায়। কেমন ইমানদার হইবা, কেমন ইমানদার হবা? এমন ইমানদার হওয়া যাবে না যে টাকার কাছে নিজের ইমানটারে বিক্রি করে দেয়, এমন ইমানদার হওয়া যাবে না। ইমানদার এমন হয়ে যাও, আমিনু কামা আমানান নাস। এমন ইমানদার হও, সাহাবায়ে কেরামদের ঈমান যেমন পাওয়ারফুল ছিল এমন ইমানদার হও। বুলেটের সামনে মাথা নত করা যায়? টাকা পয়সার সামনে ঈমানকে বিক্রি করে দেওয়া যায়? উত্তরবঙ্গে আছে, পঞ্চগড়ে। আমি বহু দেখেছি, কাছ থেকে দেখেছি। সুন্দর একটা ফ্যামিলি, পুরাটা ফ্যামিলি মুসলমান, কিন্তু খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে একটা লোক আসলো, অফার করল। সেই অফারের প্রতি ভক্তি দেখাইতে যায়, কয় ঠিক আছে কালেমা সাল্লাম, তোমাদের ধর্ম মানলাম। চিল্লায়া পড়বেন না, নাউজুবিল্লাহ। এই ইমানদার জীবনে কোনোদিন লাভবান হতে পারে? ইমানদার হয়ে বর্তমান জামানা ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হয়ে যায়। ওরে বাবা, কে সেই ডক্টর আফিয়া সিদ্দিকা ছিল? আমার বাংলাদেশের 90% মুসলমানেরা জানে না, তবে 10% ভালোভাবেই চিনে, ভালোভাবেই জানে। বাংলাদেশে বাড়ি না পাকিস্তানে বাড়ি, তবে আমেরিকায় তার পড়াশোনা। একাধারে আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে হলে এই নারী স্নায়ু বিজ্ঞানী, সায়েন্টিস্ট। আবার একাধারে 30 পারা কোরআনের হাফেজা। চিল্লা পড়া যাবে কি মারহাবা? একাধারে বিজ্ঞানী, আবার আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে হলি নারী, আবার কোরআনের হাফেজা। যখন স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, আমেরিকার বিজ্ঞানীদের মাথা বড় নষ্ট হয়ে গেল। এই মহিলারে থামাইয়া দেওয়া লাগবে, না হয় মুসলমানদের বড় উপকার করবে, আমাদের ক্ষতি সে করে ফেলতে পারে। পাকিস্তানের আর্মিদেরকে জানায়া দিল, এই মহিলাকে গ্রেপ্তার করে আমাদের হাতের মধ্যে দিয়া দাও, কারণ এই মহিলা জঙ্গি সংগঠন করে। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ? অথচ এর কোনো দোষ নাই। দোষ কি বলে পরে হিজাব। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি বলে মুসলমান, এটা তার পরিচয়। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি বলে তার দোষ হলো কেন সে ইসলাম নিয়ে কথা বলে, কেন ইসলামের পক্ষে নিজের জীবনটাকে পার করে দিতে চায়। এদের কথা হলো আফিয়া আমাদের এলাকায় পড়লো, আমাদের কালচারে বড় হওয়ার কথা, হিজাব পড়তে পারে না, সে নিকাব জীবনে কোনোদিন তার মাথার মধ্যে লাগাইতে পারে না। এদের চিন্তা হলো যত উলঙ্গ করা যাবে, যত উলঙ্গ হয়ে যাবে, তাইলে তো আমাদের কালচারের মতোই হয়ে যাবে। যখন দেখে তাদের কালচার মানে না, আমেরিকার পশ্চিমাদের মাথা বড় গরম হয়ে যায়। এই ডক্টর আফিয়ারে আমাদের হাতে তুলে দাও। পাকিস্তানের আর্মিরাও চিন্তা না করে তুলে দিল। 2003 সালে তারে এবং তার 3 সন্তানরে পাকিস্তানের করাচি থেকে উঠায় নিয়ে চলে গেল আমেরিকায়। আজ পর্যন্ত 86 বছরের জেল তারে দেওয়া হলো, কোনো রিজন নাই, কোনো কারণ নাই। তার একমাত্র কারণ তার মাথায় হিজাব। গত বছরে ওনার বোনের একটা লাইভ আমি দেখলাম। সাংবাদিকেরা প্রশ্ন করে, আফিয়ার অবস্থা কেমন জানায়া দাও। উনি আফিয়ার কথা বলতে গিয়া যখন এক এক করে বলতে লাগলো, আমার বোনটা আমেরিকার কারাগারের মধ্যে আছে। একদিন আমি দেখা করার জন্য যখন তার দরবারে চলে গেলাম, আমি তারে গিয়া বললাম, বোন রে তুমি তো টর্চারের শিকার হয়ে গেল। কয়া শুধু কি টর্চার, একটা দাঁতও আমার নাই, প্লাস দিয়ে দিয়া দাঁতগুলোকে উঠায়া ফেলা হয়েছে। শুধু তাই না, পৃথিবীর এমন কোনো বড় বড় শাস্তি নাই আমার দেওয়া হয় নাই। কোরআন বড় দামি কিতাব,
কুরআনের একটা পৃষ্ঠা সিরে আমার সামনে সাজা দিয়েছে, কয় পৃষ্ঠার উপর দিয়া হেঁটে যাও। চোখের বাড়ি ফালা কত রাতের বেলা আমি কান্না করেছি, আর আমার মাওলার দরবারে আমি বলছি, আল্লাহ গো এত বড় পরীক্ষা তুমি আমায় দিয়েছো, আমার নিয়ত আছে তারেক বিন জিয়াদের মতো এক ভাই আমার দরবারে একদিন হাজির হয়ে যাবে, কিন্তু আমি চোখের বাড়ি ফেলা কান্না করি কোনো দিন জানি আমার ভাই তারেক বিন জিয়াদের মতো আমার সামনে আইসা আমেরিকারই অন্ধকারাচ্ছন্ন কারাগার থেকে আমারে বের করে নিয়ে যাবে। ও লক্ষ্মীপুরের মুসলমানেরা, ও কচুয়ার মুসলমানেরা, উজানির পাশের এলাকার মুসলমানেরা, হাসরের ময়দানে যদি আল্লাহ 200 কোটি মুসলমানদের পাশে দাঁড়া করায়া দেয়, আর এক পাশে এই বোম যদি দাঁড়ায় যায়, ডক্টর আফিয়া যদি বলে আমার কোনো দোষ নাই, আমেরিকার পষ্টি মারা কুকুরেরা আমার কারাগারের মধ্যে নিয়ে গেল, 200 কোটি মুসলমানের অবদান কি আমি জানতে চাই। আল্লাহর কসম ওদিন এই কথার জবাব একজনও দিতে পারবে না, পারবো না। এই জবাব নাই আমাদের। ওনার বোন বলে একটা পর্যায়ে আমাকে বলতে লাগলো, একদিন রাতের বেলা আমার টর্চার করে দুর্বল বানায় ফেললো, 100-150 না 200 না 300 না অনেকগুলা পুরুষ আমার সাথে ধর্ষণ করলো, আমারে মদ পান করাইয়া আমারে পরিপূর্ণ নেশাযুক্ত বানায় আমার সাথে ধর্ষণ করে, আমাকে র‍্যাপ করার পরে যখন আমি দুর্বল হয়ে গেলাম আমি ঘুমায়া পড়লাম। ছোট বোন বড় বোনের জানায়া দেয়, বোন আমার ওই রাতের বেলা স্বপ্নে দেখি, স্বপ্নে আমার মায়ার নবীরে আমি দেখতে পাই। মায়ার নবীকে আমি বললাম, ও পয়গম্বর আমার, কি অন্যায় আমি করলাম, কি অপরাধ আমার, যে অপরাধের কারণে আমি এত পরিমাণে কষ্ট পাইতেছি, কোন অন্যায়টা আমি করলাম, কোন অপরাধ আমি করলাম, কেন এত দুঃখী আল্লাহ আমারে বানাইছে? নবী বলেছে আফিয়ারে চিন্তা নয়, তবে চিন্তা আমি তোর বেলায় করি না, চিন্তা করি আমি আমার 200 কোটি উম্মতের নিয়া, একটা উম্মত যে তোর পাশে গিয়া দাঁড়াইতে পারে নাই, একটা উম্মত তারেক বিন জিয়াদের মতো তোর পাশে গিয়ে দাঁড়ায় নাই, মোহাম্মদ বিন কাসিমের মতো তোর পাশে গিয়ে দাঁড়ায় নাই। এই দুঃখ আমার, এটা তোর তো দুঃখে দুঃখিত হওয়ার প্রয়োজন নাই, তোর তো রব কবুল করে নিয়েছে। তাকে বহুবার বলা হয়েছে ঈমান ছেড়ে দাও, ছেড়ে দিব, কিন্তু আল্লাহরই বান্দি কয় ঈমানের মজা তো পাইছি, কিন্তু স্বাদ অনেক, আনছি তো আনছি ঈমান, আনছি তো আনছি। ঈমানদাররা একবার ঈমান আনে, জীবনে ওই ঈমান টাকার মাধ্যমে বিক্রি করে দিতে পারে। ঈমানদাররা একবার ঈমান আনে, তারা হকের কথা বলতেই থাকে, মৃত্যু পর্যন্ত বলবে। এবার যতই আপনি এর মানা করেন, যতই নিষেধ করেন, যতই ধমক দেন, জীবনে কোনোদিন হকের লাইন থেকে সে লাইনচ্যুত হতে পারে। এটাই পৃথিবীর ইতিহাস রে বাবা। মামুনুল হক সাহেবকে জিন্দানখানার মধ্যে নিয়ে টর্চার তো কম করে নাই, বারবার তারে বলা হলো শুধু হকের কথা ছেড়ে দেও, আমাদের দলের গুণগান গাও, কোনো রিমান্ড দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানির দিকে দেখেন না, যে পরিমাণ টর্চার ওনারে করা হলো, এরপরেও মনে হয় কথা দিয়ে মনে হয় বোম বের হয়, ঠিক কিনা? বোম বের হয় কেন? এরা ইমানের স্বাদ একবার পেয়েছে, জীবনেও বাতিলের সামনে, রক্ত চক্ষুর সামনে মাথা নত। দিলওয়ার হোসেন সাঈদী, বহুত বলা হয়েছে ওনাকে জিন্দানখানায়, খালি কোন যে আমি আওয়ামী লীগ করি, ওলামা লীগ করি, আমার দলে আসেন, আসতে দেই খোদা কা কসম
কোনো জেল নাই, যাবজ্জীবন জেল, সব ক্রস। যাবেন নির্দ্বিধায়, ঘুরবেন, আরামে আয়েশে সময় কাটাবেন। কিন্তু যুগে যুগে আল্লামা সাইদিরা রক্ত চক্ষুর সামনে মাথা নত করতে পারে না। এরা একজনকেই ভয় করে, তিনি কে? ইমানদার হব, তবে টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেওয়া যাবে। এটা তো বর্তমান জামানার ঘটনা বললাম বোঝার স্বার্থে। সাহাবীদের তো ত্যাগের কোনো শেষই নেই। এরা যে কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন, কি ত্যাগ করেছেন, সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে আব্দুল্লাহ জুলমাদাইন ইসলাম ধর্ম কবুলের আগে যার নাম হলো আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। যেহেতু অমুসলিম, এই জন্য উজ্জার গোলাম তার নাম রাখা হলো। ছোটবেলায় মা চলে গেল। কারো যদি ছোটবেলায় মা হারায় ফেলে, দেখবেন সে যে কোনো জায়গায় গেলে মন টিকাইতে পারে না। কারণ মা যার হারায় যায়, ও মনে করে দুনিয়াতে কিছুই বুঝি আমার না। মা হারায় গেলে মনে হবে যে কিছুই আমার নাই, সব মনে হয় নাই নাই লাগে। 70 বছর একটা মুরব্বীর দিকে দেখেন না, হঠাৎ করে শুনতে পেল আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চোখের পানি ফালায়া ফালায়া চায়ের দোকানের মধ্যে গিয়াও কান্না করে। কিও মুরব্বী কান্দেন কে? কই আমার মা নাই, এই জন্য মায়ের কথা মনে করে করে চোখের পানি ফালায়া কান্দি। দুনিয়াতে আপনার মা বাবা আছে, সম্পত্তি নাই, সব আপনার আছে। দুনিয়াতে আপনার সম্পত্তি আছে, মা বাবা নাই। দেখবেন ঘরে গেলে মনে হয় আমার কিছুই নাই, খালি খালি খালি। এই ময়দানে মানুষ আছে যাদের মা নাই, বাবা নাই। দেখবেন ঈদের দিনে ফজরের নামাজের পরে চোখের পানি ফালায়া ফালায়া আর কান্না করে, সেমাই মুখের মধ্যে দিতে চায় না। কেন রে মুরব্বী, কেন খান না? কই আমার মা বাবায় থাকলে আমার সঙ্গে বসে খাইতো, এখন এরা নাই। এই জন্য যেহেতু এরা নাই, এদের নিয়ে আমি খাইতেও পারি না। আব্বা আম্মা যাদের হারায় যায়, এরা কদর দিতে পারে। আব্দুল উজ্জার মা হারায় গেল। বাবা একটা অন্য ঘরের মেয়ে মহিলা বিয়া কইরা ঘরের মধ্যে আনলো। এখন ঘরের মধ্যে আপন মা নাকি সৎ মা? কি মা? মনে রাখবেন রে বাপ, আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই, ঠিক কিনা? আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই। জীবনে সৎ মা আপন মায়ের মতো হতে পারে? সৎ মা তো সৎ মাই। আব্দুল উজ্জার ঘরে সৎ মা। কয়েকদিন পরে বাবাও বিদায় নিল। তাহলে এখন মাও নাই, বাবাও নাই। আব্বা আম্মা হারা একজন এতিম আব্দুল উজ্জা। সৎমা মনে করলো জুয়ান পোলা, ঘরের মধ্যে রাইখা লাভ নেই, চাচার ঘরে দিয়া দিই, কাম করবে, কাজ কাম কইরা চাচায় খাওয়াইলে খাইব, না দিলে খাইতো না, দিয়া দিই। চাচার ঘরের মধ্যে গিয়া বলে, এই আব্দুল উজ্জারে আপনার ঘরে রাখবেন, সে আপনার ঘরে থাকবে, দুমুঠো খাওয়াইলে খাওয়াইেন, না খাওয়াইলে নাই। চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা বড় হতে লাগলেন। চাচার ঘরের মধ্যে থাইকা থাইকা অন্তরের মধ্যে আমার মায়ার নবীর প্রেমটা ডে বাই ডে ঢুকাইতে লাগলেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা। একদিন খানার প্লেট নিয়ে আব্দুল উজ্জা চাচার সামনে বসে গেলেন। চাচা খায়, আব্দুল উজ্জা খায় না। চাচায় কয়, হ্যাঁ আব্দুল উজ্জা কেন খাও না? কয় মুহাম্মদের চিনেননি? কয় চিনি। কয় বাড়ি? কয় বলে মক্কা, এখন আছে মদিনায়। মুহাম্মদের ভালো করে চিনাছে। কয় যে কালেমার দাওয়াত দেয় ওই চলেন না, দুইজনে ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচাই বলে, না রে, কালেমা পড়ে মুসলমান হতে পারবো না, কারণ আমাদের ধর্ম এক, তার ধর্ম আলাদা।
আব্দুল উজ্জা কয়, আপনি কালেমা পড়লে পড়েন, না পড়লে নাই, আমি আপনার সামনে খানার প্লেটে খাইলাম না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। চাচার মাথা গরম না ঠান্ডা? এই তুই কি করলি, কেন কালেমা পড়লি? কালেমা ছেড়ে দাও। কই কালেমা ছাড়তে পারি না, জীবন দিতে রাজি। কালেমার মজা পেয়ে গেছি, জীবনে আমি কালেমা ছেড়ে মুরতাদ হতে পারি না। যেহেতু কালেমা পড়েছো, তাহলে আমার টাকায় যা যা কিনা সব তুই আমারে দাও। আমার টাকায় তো কিছু নাই, সব তো আপনার টাকায় চাচা আমার। এক এক করে গেঞ্জি, পরনের গেঞ্জি, সমস্ত কিছু কইলা কইলা যখন দিয়া দেয়, কই সব আপনার টাকায় কেনা, ধরেন আমি আপনারে দিয়া দিলাম, তুই আমার ঘরে থাকতে পারবি না। একটা পর্যায়ে লুঙ্গি বাকি আছে, সঙ্গে সঙ্গে জানা দেয় পরনের লুঙ্গিটাও আমার টাকায় কেনা, এই লুঙ্গিটাও তুই আমারে দেওয়া লাগবে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা আমার, দুনিয়াতে আমি বড় এতিম, বড় অসহায়, আমার মাও নাই, আমার বাবাও নাই। যদি আমার মা বাবা থাকতো, তাহলে আমি মা বাবার দরবারে যেতাম, একটা লুঙ্গির জন্য। তারা নাই, কারো দরবারে গেলে একটা লুঙ্গি পাবো। লজ্জাস্থানটা ঢাকতে না পারলে আমি জোয়ান মানুষ, আমার ফরজের তরক হয়ে যাবে। চাচাই মানতে রাজি না, কয় লুঙ্গি আমার টাকায় কেনা, লুঙ্গি আমায় দাও। আব্দুল উজ্জা কয়, না দিলে কি হয় না? কয় দেওয়াই লাগবে, যদি না দাও কালেমা ছেড়ে দাও। চোখের পানি ফালে ফালে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, আমি বড় এতিম, আমি বড় অসহায়, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি চাইলেই এদের দরবারে গিয়ে টাকা দিয়ে লুঙ্গি কিনতে পারবো না রে আল্লাহ। ও দয়ার মালিক আমার রব, আমার চাচায় কালেমা পড়ার পরে লুঙ্গি আমার থেকে নিতে চায়, আমি দিয়া দিতে পারবো, তবে জীবনে কোনোদিন আমি কালেমা ছাড়তে পারবো না রে আমার আল্লাহ। লুঙ্গিটা খুইলা যখন চাচার হাতের মধ্যে দিয়া দেয়, কয় চাচা গো ধরেন লুঙ্গি আপনারটা, আপনারে দিয়া দিলাম, কালেমা ছাড়তে পারবো না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কালেমা ছাড়তে পারবো, লুঙ্গি দিয়ে দিলাম, ধরেন আপনারটা আপনার দিয়ে দিলাম, উলঙ্গ হয়ে গেলেন। লজ্জাস্থানটায় কোন রকম ধইরা সৎ মায়ের ঘরে গেলেন, দরওয়াজার ডানে দাঁড়ায় ডাক দেয়, মা। 2-3 বার ডাক দেওয়ার পরে মা যখন দরওয়াজা ওপেন করে দেখে, আব্দুল উজ্জার পুরা বডিটাই উলঙ্গ বডি, কোনো কাপড় চোপড় নাই। লজ্জা পেয়ে গেলেন, ভিতরে আবার ভিতরে ঢুকে একটা পর্যায়ে মা চিন্তা করলেন যে তার এমন কেন। জিজ্ঞেস করেন, আয় আব্দুল উজ্জা, কাপড় চোপড় নাই, পরো নাই কেন? বলতে লাগলেন, আমার তো মা নাই, বাবা নাই, চাচার ঘরে আমি ছিলাম, কালেমা পড়লাম, মুসলমান হলাম। চাচাই বলছেন লুঙ্গিটাও দেওয়া লাগবে, তো ইমান বিক্রি করি নাই, লুঙ্গি দিয়ে আয়া পড়ছি। চিল্লে কি পড়বেন না? আল্লাহু আকবার। ইমানটাকে বিক্রি করি নাই, লুঙ্গি দিয়ে পড়ছি। চোখের পানি ফেলে বলতে লাগলো, মা গো ঘরের মধ্যে কিছু থাকলে আমারে দাও, এটা আমি পইরা তোমার দরবারে আমি থাকবো না, নবীর দরবারে আমি চলে যাব। কয় ঘরের মধ্যে কিছু নাই, আমি বড় গরিব। কয় দেখো না, লজ্জাস্থানটা ঢাকতে পারলেই হবে, এরপরে আমি নবীর দরবারে চলে যাব, তোমার ঘরে আর তোমারে ডিস্টার্ব করবো না, তোমারে আমি ডিস্টার্ব করবো না, থাকলে আমায় দাও। একটা কম্বল নিয়ে আসলেন, 2টা ভাগ করলেন, একটা কম্বল 2টা ভাগ করে কোন রকম লজ্জাস্থান ধারে ডাইকা কয়ে মারে বিদায় দাও, যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো, হাসরের ময়দানে জান্নাতে দেখা হয়ে যাবে।
যদি কালেমা না পড়ো দুনিয়াও দেখা হবে না, আখিরাতেও দেখা হবে না। আমাকে বিদায় দাও, আমি যাব নবীর কাছে। সুবহানাল্লাহ পড়ে না? কার কাছে যাবে? কার কাছে যাবে? নবীর কাছে যাবে। আল্লাহ সেই নবীর কাছে যাওয়ার মতো তৌফিক আমাদের প্রত্যেককে আপনি দান করেন। জীবনে একবার হলেও নবীর রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করেন। ওখানে যেতে হলে টাকা লাগে না। কি কয় হুজুরে, কি কয় টাকা লাগে না বলে? হ্যাঁ, টাকা লাগে না। আমি বহুত বড় ধনী দেখছি, পৃথিবীর এমন কোনো দেশ নাই যায় নাই। জিজ্ঞেস করলাম মক্কা মদিনা একটু ঘুরান দিলে কি হয়? সময় তো মিলে না। হ্যাঁ, ওখানে যেতে হলে টাকা লাগে না, ইশক লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে। আল্লাহ তো সবারে নেয় না। বহু লোক আছে মক্কায় ডিউটি করে, জীবনে কোনোদিন মদিনায় যায় নাই। বহুত লোক আছে দাম্মামে চাকরি করে 5 বছর মক্কা মদিনায় একবারের জন্য গিয়া ওমরা করে নাই। কি আছে না? বহুত আছে। মদিনায় আছে, নবীর রওজায় 2 মাস হয়ে গেছে, একবারও যায় না। কপাল পোড়া। ওখানে যেতে হলে ইশক লাগে, প্রেম লাগে, তাকদীর লাগে, নসিব লাগে। টাকা দিয়েই টাকার পাওয়ারে ওখানে যাওয়া যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 সাগরের কিনারার মধ্যে দাঁড়াই একটা পিঁপড়া চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না? আমারে কি মদিনায় নেওয়া যায় না? কি কান্দে? পিঁপড়ায় কান্দে, আল্লাহ আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? পিঁপড়ার ক্রন্দন রবের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর রে, পিঁপড়ার দরবারে যাস না, আর ওই পিঁপড়াটারে তোর পায়ের মধ্যে লস না, উইরা উইরা আমার ঘর আর নবীর রওজা দেখায়া দেশ না। কবুতরায় কয়, কিরে পিঁপড়া, বিমান তো হাজির, ওঠ। সুবহানাল্লাহ পড়ে না? রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়ার কাছে কবুতর গিয়া কয়, ওড়স না। পায়ে কামড় দিছে, কবুতরে মক্কা মদিনা ঘুরাইয়া 7 সাগরের পারে আবার ওই পিঁপড়ারে নিয়া রাইখা দিয়া চলে গেছে। চিল্লা কি পড়া যাবে না? মারহাবা। ওখানে যেতে ইশক লাগে, প্রেম লাগে, তাকদীর লাগে, নসিব লাগে, টাকা লাগে না। টাকা ফ্যাক্ট নয়। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছে
করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মা, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক এই প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন। আরো জোরে মন থেকে আল্লাহুম্মা আমিন। আব্দুল উজ্জা বলতে লাগলেন, আমাকে বিদায় দেন, আমি যাব নবীর কাছে। কারণ সবাই ভুলে গেল নবী ভুলতে পারে, সবাই বিদায় করে দিল, নবী আমাকে বিদায় করে দিতে পারে। দৌড়ে চলে গেলেন নবীর দরবারে। উস্কো খুস্কো চুল হয়ে গেল, চেহারার মধ্যে কোনো সুন্দরের কোনো দাগ নাই, খালি কালা দেখা যায়, পেটের মধ্যে খাবার নাই। দৌড়ে মসজিদ নবীর দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় গেল। মায়ার নবী তাকায় দেখে দরওয়াজার মধ্যে কে যেন উকি মারলো। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম খবর দাও, আমার সামনে এনে দাও। সাহাবায়ে কেরাম দরওয়াজার সামনে গিয়ে তাকায় দেখে চুলের মধ্যে উস্কো খুস্কো একটা পাগলের মতো দেখা যায় একটা লোক দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। দইরা নিয়ে গেলেন নবীর সামনে বসে দিলেন। নবী বলে, কি তোমার পরিচয় জানাও, কোত্থেকে আসছো? সঙ্গে সঙ্গে জানায় দেয় নবী গো, আমার নাম হলো আব্দুল উজ্জা। বড় পরিচয় আমি মুসলমান। সেকেন্ড পরিচয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম মানুষ, আপনার দরবারে আমি হাজির হয়ে গেল। মায়ার নবী তারে এই কথা শোনার পরে নবী চোখের পানি ফালা ফালা কান্দে আর বলে, হ্যাঁ আব্দুল উজ্জা, তুমি যে বললা তুমি বড় এতিম, তোমার মাও নাই, তোমার বাবাও দুনিয়ায় নাই। নবীর সামনে কেউ যদি গিয়া বলতো যে হুজুর আমার মাও নাই বাবাও নাই, চোখের পানি ধরে রাখতে পারতেন না। কারণ আমার নবীর ছোটবেলায় মাও নাই, আমার নবীর বাবাও নাই। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন জীবনে কোনোদিন আমার নবী পান নাই। 6 বছর বয়সে মাকে হারাইলেন, 8 বছর বয়সে নবী আমার দাদারে হারাইলেন। নবী জন্মের পর থেকে আব্বা আম্মার কাছ থেকে আমার মায়ার নবী বেশি আদর পান নাই। দুনিয়াতে যত মা বাবা হারা আছে রে, এদের লিডার হলো আমার মায়ার নবী। নবী বলল, তুমি এতিম, তোমার আব্বা আম্মা নাই, আমার কাছে আসছো, কম্বল কেন, পরনে কাপড় চোপড় নাই কেন? আমি কালেমা পড়তে গেছি, চাচার সামনে পরে ফেলছি, চাচা আমার কাছ থেকে পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। ইমান ছাড়ি নাই, লুঙ্গি দিয়া দিছি। মার কাছে গেছি, সৎ মা কম্বল একটা দিছে, কোন রকম লজ্জাস্থান ঢাইকা আপনার সামনে হাজির হয়েছে। নবীজি বলতে লাগলেন, তোমার নাম? আব্দুল উজ্জা। কি নাম? এতদিন পর্যন্ত আব্দুল উজ্জা, কারণ তুমি উজ্জার গোলাম, তুমি ছিলে অমুসলিম। এখন তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন তুমি মুসলমান। আব্দুল উজ্জা তোমার নাম হতে পারে না, আমি নবী তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই। কি নাম? আব্দুল্লাহ, লকব জুলবাদাই। তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়, পছন্দের। 1 নম্বরে আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান। এই 2টা নাম আমার রবের কাছে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, এখন তোর নাম রাখছে পিঙ্কু, নাম রাখছে খিঙ্কু,
টিঙ্কু নাম রাখে। সাভারে ছোটবেলায় বড় হয়েছি আমি, বাবার খেদমত ছিল ওই জায়গায়, ওই জের ধরে আমাদের পুরো ফ্যামিলি আমরা ওখানেই বড় হয়েছি। তো ওই এলাকার মসজিদ কমিটির ভিতরে 3 জন ব্যক্তি ছিল নামি দামি, 3 ভাই আপন। বড় ভাইয়ের নাম গান্দা, কি নাম? গান্দা। বারো নাম আমাকে তরকারি গান্দা হয়ে গেলে ফালাই দেয় না কিও, ইডির নাম আমরা গান্দা কই, আর হ্যাঁ গো বেড়ার নাম গান্দা। সেকেন্ড নাম্বার মেজোবাই যিনি, এর নাম হইল পোসা। কিনা সুন্দর নাম। 3 নাম্বার যে ছোট ভাই কনিষ্ঠ সন্তান, তার নাম হইল ফালাইনা। গান্দা, পচা, ফালাইনা। আমি বললাম মনে হয় কোনো মজা করে নাকি কয়, নাকি এমনি ডাকে। একদিন দিয়ে যে মাইকে কইতাছে এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্দা মিয়া। এটা কোনো নাম হইল? নাম রাখে। হাসরের ময়দানে নেকির পাল্লা বদের পাল্লা সাওয়া সাওয়া, সমান, ইকুয়াল। করবে কি? যাবে কি জান্নাতে না জাহান্নামে? আল্লাহ পাক বলবে তার নাম কি? কয় তার নাম হলো মোহাম্মদ আহমদ আব্দুল্লাহ আব্দুর রহমান। এত সুন্দর নাম, আমি রবের দরবারে পছন্দের নাম, তারে জাহান্নামে দেওয়া যাবে না। এই আমার বান্দা তারে সোজা জান্নাতে ঢোকা। নাম ইম্পর্টেন্ট। নাম রাখতে যাচাই বাছাই কইরা, বুঝ কইরা, চিন্তা কইরা পরে নাম রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কি বুঝাইতে চাইলাম আব্দুল উজ্জা এবং বর্তমান জামানার ডক্টর আফিয়া সিদ্দিকার এই ত্যাগকে নিয়ে, এই স্যাক্রিফাইস নিয়ে কি বুঝাতে চাইলাম? ইমান আনবো আমি, ইমানদার হব আমি, তাদের মতো হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সব চলে গেল, ইমান ছাড়তে পারি? হ্যাঁ, যদি আমি ওই লেভেলের ইমানদার হতে পারি। আল্লাহর সূরা আসরের 3 নাম্বার আয়াত এ সাক্ষী আমাকে দেয় আমি লাভবান, ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার গুণ ইমানের পরে গুণ, 2 নাম্বার নেক আমল। আমি খালি ইমানদার, মনে রাখবেন ইমানদারের পরিচয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। আপনি 3টা স্তর পাড়ি দিয়ে গেলে আপনি মুমিনে কামেল। এছাড়া মুমিনে কামেল হওয়া যাবে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কার্যে পরিণত করা। এর মানে আমি ইমানদার খালি বলি, ফজর পড়ি না, লাভ নাই। ইমানদার বলি, আসর পড়ি না, লাভ নাই। ইমানদার বলি, যাকাত দিই না, লাভ নাই। ইমানদার বলি, রোজা রাখি না, লাভ নাই। ইমানদার বলি, দান করি না, লাভ নাই। ইমানদার বলি, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে বাদ দিয়া চলি না, আমি লাভ নাই। তো তাহলে ইমানের পরে কি লাগবে? নেক আমল। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ। হকের ব্যাপারে নিজেও থাকবো হকের উপরে, আরেকজনকে উপদেশ দিব। শুধু তাই না, ধৈর্য নিজেও ধরবো, আর একজনকে উপদেশ দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সূরা আসর থেকে কি শিক্ষা আমরা পেলাম? 1 নাম্বার, জীবনে চলার পথে সময়ের প্রায়োরিটি দিব, সময়ের গুরুত্ব দিব। সময় ইম্পর্টেন্ট, এটাকে ধরবো, কাজে লাগাবো, সময়কে গুরুত্ব দিব। 2 নম্বরে ঈমান আনবো, 3 নম্বরে নেক আমল করব, 4 নম্বরে একে অপরকে সত্যের ব্যাপারে, হকের ব্যাপারে উপদেশ দিব, 5 নম্বরে একে অপরকে ধৈর্যের ব্যাপারে উপদেশ দিব। আল্লাহ আমাদের সবাইকে সূরা আসর থেকে 5টা শিক্ষা বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।